হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মোটর ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাউথ ক্যালকাটায় অবস্থিত আমাদের কলকাতার ইসকনে। হ্যাঁ, মায়াপুরে না, আমাদের কলকাতাতেও আছে ইসকন, যেটা আমাদের কলকাতার ফেমাস। তো আমার কাছে ওখানে যাওয়ার দুটো রুট আছে, এক হচ্ছে হাওড়া ব্রিজ আর একটা হচ্ছে আমাদের ব্যারাকপুর রুট। তো আমার কাছে ব্যারাকপুর রোডটাই বেটার মনে হয়, তার কারণ হচ্ছে ওখানে হালকা ট্রাফিক্স থাকলেও রোডটা কিন্তু অনেক ভালো। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে ফুয়েল আপ করবো, দেন আমি এখান থেকে যাচ্ছি ব্যারাকপুর রোড ধরেই প্রথমে ময়দান, তারপরে ময়দান থেকে যাচ্ছি হচ্ছে আমাদের ইসকন, কারণ ময়দান থেকে ইসকনের ডিস্টেন্স হার্ডলি 10 মিনিটস মতো হবে পার্ক স্ট্রিট এলাকার মধ্যে। ঠিক আছে, তো একবারে আমি ফুয়েল আপ করে নিয়ে ময়দানে গিয়ে ক্যামেরা অন করে বলছি। ঠিক আছে, সো ময়দান থেকে বেরিয়ে গেছি আমাদের ইসকনে যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে ময়দানের আমাদের লেফট সাইডের রোডটা, যেটা ডিরেক্ট গিয়ে একদম অ্যালবার্টে গিয়ে উঠছে। ঠিক আছে, ভেতর দিয়ে হয়ে। তো ময়দানে এমনি আর কিছু নেই এখন না, আমাদের তো ঢুকতে এমনিই সন্ধ্যা হয়ে গেছিলো, তার মধ্যে অন্ধকারে কাদা হয়ে রয়েছে চারদিক। ঠিক আছে, আমি আর গাড়ি নিয়ে ভেতরে ঢুকিনি, কিছুক্ষণ ছিলাম, কটা ছবি টবি তুলে বেরিয়ে গেছি। সামনেই রোড আছে, রোডটা ধরে ডান দিক আমাদের যেতে হবে। ডান দিক গেলেই যে সিগন্যালটা পড়বে, সিগন্যালটা ক্রস করলেই আমাদের ইসকন মন্দির। তো চলো ইসকন মন্দিরের গেটে গিয়ে ডিরেক্ট অন করছি ক্যামেরাটা আবার। এই হচ্ছে সেই শান্তির জায়গা, যেটা হচ্ছে আমাদের কলকাতার ইসকন, কলকাতার বুকে অবস্থিত। তো ওয়েল ডেকোরেটেড, এত সুন্দরভাবে সাজানো রয়েছে, এটা কিন্তু সবসময়ই থাকে, প্লাস এখন তো সিজন চলছে। ঠিক আছে, তো ভেতরেও আশা করি মানে আলাদাই একটা শান্তি আসবে। যদি কখনও কেউ বাইরে থেকে দেখে থাকো কলকাতার, তো সে যদি চাও তো এখানে এসে তোমরা ভিজিট করতে পারো। নো ডাউট দারুণ শান্তির জায়গা এটা একটা। ভেতরটা দেখাচ্ছি চলো। এটা হচ্ছে পুরো মন্দিরের ভেতরটা, তোমরা জাস্ট দেখো। আমি একটা 360 ভিউ নেওয়ার চেষ্টা করেছি এত ভিড়ের মতো, তোমরা জাস্ট দেখো আর ফিল করো। তো ফাইনালি ডান দিকে আমাদের শিয়ালদা স্টেশনকে রেখে আজকের ব্লগ শেষ করলাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট।